চিন্তা চিতাকে হেসে বলে, তুমি মৃত মানুষকে পোড়াও আর আমি জীবিত মানুষকে পোড়াই। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের মধ্যেই কোনো না কোনো কিছু নিয়ে চিন্তা অবশ্যই আছে। ধনী লোক তাদের আভিজাত্যের চিন্তা করে, ভীতু লোকের নিজের জীবন নিয়ে চিন্তা, পথিকের তার জিনিস নিয়ে চিন্তা, বড়দের সম্মান নিয়ে চিন্তা, স্টুডেন্টের পরীক্ষা নিয়ে চিন্তা, আর ব্যবসায়ীর লোকসান নিয়ে চিন্তা। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেবল চিন্তা করে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে চিন্তা খারাপ জিনিস কেন? এই চিন্তা খারাপ এই কারণেই, কারণ চিন্তা করে কোনো সমাধান পাওয়া যায় না, বরং আপনার ভবিষ্যতের খারাপ কল্পনার কারণে এই চিন্তা আপনার মধ্যে ভয় নিয়ে আসে। কেউ অনেক সুন্দর কথা বলেছে, কষ্ট ঠিক ততটা কষ্টদায়ক হয় না যতটা সেই বিষয়ে চিন্তা করাটা কষ্টদায়ক হয়। সবসময় একটা কথা মনে রাখবেন, চিন্তা এবং একাকিত্ব আমাদের চারপাশে উড়তে থাকা পোকামাকড়ের মতো, যেগুলো ওরা থেকে আমরা আটকাতে পারবো না, কিন্তু সেগুলোকে নিজের ঘরের মধ্যে প্রবেশ করা থেকে আটকানো যায়। তাই এই কথার চিন্তা করা ছেড়ে দিন যে কে আপনাকে দুঃখ দেয়, কে আপনাকে ঘৃণা করে, বরং এই কথার দিকে মনোযোগ দিন যে কে আপনাকে ভালোবাসে আর কে আপনার ভালো চাই। এই পৃথিবীর চিন্তা করা ছেড়ে দিন। মনে রাখবেন, এই পৃথিবী সব কিছু ভুলে যায়। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে স্বার্থ থাকবে, ততক্ষণ পর্যন্ত মানুষ আপনাকে মনে রাখবে। তাই কখনোই অন্য মানুষের কারণে নিজের জীবনের আনন্দকে হারাবেন না। যে মানুষগুলো চিন্তার সঙ্গে লড়াই করতে পারে না, তারা তো যৌবনেই মারা যায়। তাই চিন্তা ঠিক ততটাই করুন যাতে আপনার কাজ হয়ে যায়, ততটা নয় যাতে আপনার কাজটাই নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, প্রয়োজনের থেকে বেশি চিন্তা করা কোনো সমস্যার সমাধান হতে পারে না। যখনই আপনার চিন্তা হবে, তখন এটা ভাববেন, যদি এই সমস্যার কোনো সমাধান থাকে তাহলে চিন্তা করে লাভ কি? ওই সমাধানের উপরেই কাজ করা উচিত। আর যদি এই সমস্যার কোনো সমাধান না থাকে, তাহলেও চিন্তা করে লাভ কি? যখন কোনো সমাধানই নেই, তাহলে আপনি কি করতে পারবেন? যদিও এই পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার কোনো সমাধান নেই, কিন্তু এই দুটো পরিস্থিতিতেই চিন্তা কোনো সমাধান হতে পারে না। চিন্তা নিজেই অনেক বড় একটি সমস্যা। বন্ধুরা, আমাদের জীবনে দুটো বড় শত্রু আছে, একটি হলো রাগ আর অপরটি হলো চিন্তা। রাগের কারণে আমাদের বিবেক নষ্ট হয়ে যায়, আর চিন্তার কারণে আমাদের মনোবল নষ্ট হয়ে যায়। রাগ হলো সেই মুহূর্ত যখন মানুষের মুখ তার মনের থেকে দ্রুত কাজ করে, আর চিন্তা হলো সেই মুহূর্ত যখন মনের থেকে বেশি ব্রেন কাজ করে। মানুষের মন অনেক বেশি দুর্বল হয়, এটা ছোট ছোট কথায় অনেক বেশি দুঃখী হয়ে যায়, ছোট ছোট সমস্যায় অনেক ভয় পেয়ে যায়, আর চিন্তা করার সময় এটা অনেক শক্তিশালী হয়ে যায়। রাজার মতো হওয়ার চেষ্টা করুন, সিংহাসনের চিন্তা করবেন না। আপনি যেখানেই বসবেন সেটাই সিংহাসন হয়ে যাবে। আগামী কালকের জন্য কোনো চিন্তা নয়, বরং আপনার আগ্রহ থাকতে হবে। কারণ যারা চিন্তা করে সেই মানুষগুলো প্রত্যেকটি মুহূর্তেই কষ্ট পায়। তাই সেই সব কিছুর জন্য চিন্তা করা ছেড়ে দিন যা আপনার নিয়ন্ত্রণের মধ্যে নেই। কেন চিন্তা করবেন যদি কোনো লোক আপনাকে বুঝতে না পারে? মনে রাখবেন, সবাই এতটা বুদ্ধিমান হয় না। কেন চিন্তা করবেন যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায়? মনে রাখবেন, প্রত্যেকটি মানুষের ভাগ্যে ভালো মানুষ থাকে না। কেন চিন্তা করবেন যদি আপনার কোনো লোকসান হতে চলেছে? মনে রাখবেন, আজ যদি লোকসান হয়, কাল লাভও হবে। জীবনে খারাপ ভালো সময় আসতেই থাকে, তাই অতিরিক্ত লোভ না করে সন্তুষ্টির সঙ্গে জীবনে যদি এগিয়ে চলেন, তাহলে কোনো সমস্যায় আপনাকে চিন্তিত করতে পারবে না। যদি কোনো কিছুকে অতিরিক্ত ভালোবাসেন, তাহলে সেটা আপনাকে দুঃখ দেবে। তাই আপনি কেবল নিজেকেই ভালোবাসুন, চিন্তা করে নিজেকে শেষ করে দেবেন না। এটা তো মানুষের একটি স্বভাব যে এরা সবসময় অভিযোগ করে যে সে কমই পেয়েছে। তাহলে একবার আপনি ভালো করে চারিদিকে তাকিয়ে দেখুন, যতটা আপনি পেয়েছেন ততটা কতজন পেয়েছে। জীবনে একটু পাগলামোর দরকার আছে, কারণ পাগল মানুষগুলোই জীবনের আসল আনন্দ নিতে পারে। আর যারা অতিরিক্ত বুদ্ধিমান হয় তারা সবসময় অতিরিক্ত চিন্তাও করে। কেউ যদি আমাদের সামান্য প্রশংসা করে দেয় তাহলে আমরা খুশি হয়ে যাই, আর যদি আমাদের সম্পর্কে সামান্য খারাপ কথা বলে তাহলে আমরা দুঃখী হয়ে যাই। জীবনে যদি ভালো কিছু হয় তাহলে আমরা অহংকারী হয়ে যাই, আর যদি আমাদের সামান্য কোনো ক্ষতি হয় তাহলে আমরা চিন্তায় পড়ে যাই।
আর আমাদের এই স্বভাবটাই আমাদের সব থেকে বড় দুর্বলতা, আর এটাকেই আপনাকে পরিবর্তন করতে হবে। আপনার দ্বারা করা কিছু কাজ এমন হয় যা সময় নষ্ট করা ছাড়া আর কোনো কিছুই নয়, আর সেটা ধীরে ধীরে আপনার সময়কে কেড়ে নেয়, আর আপনি সেটা বুঝতেও পারেন না। আপনি সময় কেন নষ্ট করেন? এর পিছনে সব থেকে বড় কারণ হলো আপনার অভ্যেস, যা হাজার চেষ্টা করার পরেও আপনাকে টাইম ম্যানেজ করতে দেয় না। আপনার যেগুলো ভালো লাগে, যা আপনার খুব পছন্দ, আপনি কেবল তার পিছনে ছুটে বেড়ান, কিন্তু আপনি হয়তো এটা জানেন না আপনার ভালো লাগাটাই সব থেকে বেশি আপনার সময়কে নষ্ট করে। আর সেটা কোথাও ঘুরতে যাওয়া হোক বা রাত্রিতে কারোর সঙ্গে কথা বলা হোক। কোনো মানুষই ইচ্ছে করে তার সময়কে নষ্ট করে না, কারণ কেউ তার জীবনের মূল্যবান সময়কে নষ্ট করে নিজেকে অসফল হতে দেখতে চায় না। কিন্তু সময় নষ্ট এই কারণে হয় কারণ কিছু মানুষের কাছে করার জন্য ভালো কোনো কাজ থাকে না, আর এদের কাছে যেহেতু ফালতু অনেক সময় আছে, তাই সেটাকে কোথাও না কোথাও তো নষ্ট করতেই হবে। আর এই সমস্ত মানুষগুলো সেই কাজেই নিজের সময় দেয় যে কাজগুলোতে তাদের অনেক মজা লাগে। টাইম ম্যানেজমেন্ট অনেক শক্তিশালী একটি ফর্মুলা, আর এটাকে আপনার জীবনে অবশ্যই প্রয়োগ করতে হবে, তা না হলে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। আর আপনার কাজকে পরে করব বলার অভ্যেসকে ত্যাগ করতে হবে। যখন আমরা একা বসে থাকি তখন আমরা ভাবি যে এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে, কিন্তু অলসতার কারণে আমরা সেই কাজটা করতে পারি না। আর যখন সময় পার হয়ে যায়, যখন ওই কাজটা করার সময় থাকে না, তখন আমরা দ্রুত সেই কাজটি করার চেষ্টা করি। আর তখন আমাদের মনে একটা কথাই আসে, যদি আমরা এই কাজটা আগেই করে নিতাম তাহলে হয়তো এই কাজটি আরো ভালোভাবে করতে পারতাম। আর এই কারণেই কখনোই আপনার কাজকে পরে করব বলে ফেলে রাখবেন না, এতে আপনার সময় অনেক বেশি নষ্ট হয়ে যায়, আর আপনার কাজও ভালোভাবে হয় না। আর সময়কে নষ্ট করার দ্বিতীয় সব থেকে বড় কারণ হলো অন্যের জন্য কাজ করা। আমি এটা বলছি না যে আপনি কাউকে সাহায্য করবেন না বা কারোর কাজ করে দেবেন না, কিন্তু অন্যের কাজ করতে আপনি তখনই সাহায্য করবেন যখন আপনি আপনার সব কাজ শেষ করে রাখবেন। কারণ একটা কথা মনে রাখবেন, আপনার চলে যাওয়া সময় কেউ ফিরিয়ে দিতে পারবে না। এছাড়া যে কোনো জিনিসকে ব্যবহার করার পরে সেটাকে সঠিক জায়গায় রাখার অভ্যেস তৈরি করুন, কারণ এতে যে কোনো জিনিস আপনি সঠিক সময়ে খুঁজে পাবেন। এতে আপনার সময় নষ্ট অনেক কম হয়ে যাবে। যদিও এটা খুবই ছোট একটি বিষয়, কিন্তু বেশিরভাগ লোকের জীবনে এই সমস্যাটা হয় যে কাজের সময় তারা তাদের প্রয়োজনীয় জিনিস খুঁজে পায় না। এছাড়া আজকাল মানুষ মোবাইলে সব থেকে বেশি সময় নষ্ট করে, তাই মোবাইলে আপনার ফালতু সময় নষ্ট করা বন্ধ করুন। আমি এটা বলছি না যে আপনি আপনার মোবাইলকে ব্যবহার করাই ছেড়ে দেবেন, কিন্তু যখনই আপনি আপনার মোবাইলটা ব্যবহার করবেন তখন যেন সেখান থেকে ভালো কিছু শিখতে পারেন। আর যখন আপনি আপনার মোবাইলে কোনো কাজের জিনিস দেখবেন তখন সেটা আর সময় নষ্ট করা হয় না, বরং মোবাইলে সময় নষ্ট তো তখন হয় যখন আপনি যেটা দেখার নয় সেটাও দেখেন, যার সঙ্গে আপনার লক্ষ্যের কোনো সম্পর্ক নেই। সবশেষে যা আপনার সময়কে নষ্ট করে সেটা হলো আপনার এমন বন্ধুগুলো যারা আপনার সঙ্গে ফালতু কথা আলোচনা করে। তাই যদি আপনি এমন মানুষগুলোর সঙ্গে খুব বেশি সময় কাটান তাহলে আপনার সময় কেবল নষ্টই হবে। তাই এমন মানুষগুলোর থেকে দূরে থাকাই ভালো। আপনি কেবল এদের কথার উত্তর দেবেন না, কেবল আপনার কাজ করবেন। ভিডিও শেষে কেবল এতটুকুই বলতে চাই, সময় এমন একটা জিনিস যা যে কোনো মানুষকে সফল করতে পারে আবার অসফলও করতে পারে। তাই যদি আপনি এটাকে ম্যানেজ না করেন তাহলে এই সময় আপনাকে ম্যানেজ করে দেবে। আজ যদি আপনি সময়কে নষ্ট করেন তাহলে কাল এই সময় আপনাকে নষ্ট করে দেবে। তাই আমাদের সময় অনুযায়ী চললে হবে না, বরং সময়কে আমাদের মতো করে চালাতে হবে। আপনাকে আপনার 24 ঘন্টাকে এমনভাবে ম্যানেজ করতে হবে যেন আপনি কম সময়ে অনেক বেশি অ্যাচিভ করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।